আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আরবি ১২ মাসের সর্বশেষ মাস জিলহজ। এই মাসটি বছরের ৪টি সম্মানিত মাসের একটি। অনেক বৈশিষ্ট্যের অধিকারী এই মাস। এই পবিত্র মাসের ১০ তারিখে কুরবানির ঈদ পালনের মাধ্যমে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা আল্লাহর প্রিয় বান্দা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লামের অতুলনীয় আনুগত্য এবং মহান ত্যাগের পণ্যময় স্মৃতি বহন করে। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মুসলিম উম্মাহ প্রতি বছর হজ পালন ও পশু কুরবানি করে থাকে। এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস জিলহজ মাস। এই মাসে আপনারা যদি কষ্ট করে আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে একটি ছোট্ট দোয়ার আমল নিয়ম মেনে করতে পারেন, রব্বুল আলামিন আপনারও মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ করে দেবেন। শতভাগ বিশ্বাস আপনার মনে যদি থাকে আপনি এর ফল পাবেনই পাবেন। আমি অনুরোধ করছি অবশ্যই আমলের নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি বিস্তারিত ভিডিওটিতে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুরো পরিবারের নজিরবিহীন কুরবানির ইতিহাস মানুষকে যে ত্যাগের শিক্ষা দেয় তাতে উদ্বুদ্ধ হয় একজন মুমিন তার সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে সদা প্রস্তুত থাকে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লাম এবং মা হাজেরার আল্লাহর প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশগুলো আল্লাহ তাআলা হজের অংশ হিসেবে গণ্য করেছেন। আর এই হজ ও কুরবানি সম্পূর্ণ করে থাকি পবিত্র জিলহজ মাসেই দিনী ভাই বোনেরা, যার ফলে ইসলামে এই জিলহজ মাসের গুরুত্ব অতীব ব্যাপক। তাই প্রসিদ্ধ হাদিস বিশারদ ইবনে হাজার আশকালানি রাহমাতুল্লাহি আলাই বলেন, জিলহজের প্রথম 10টি দিনের বিশেষ গুরুত্বের কারণ হলো এই দিনগুলোতে ইসলামের 5টি রুকুনের সমাহার রয়েছে। যেমন ঈমান ও সালাত অন্য দিনগুলোর মতো এই দিনগুলোতেও বিদ্যমান। আবার জাকাত বছরের অন্য যে কোনো সময়ের মতো এই সময়ে প্রদান করা যায়। আবার আরাফার দিনে রোজার নির্দেশনার ফলে ইসলামের আরেকটি রুকন রোজারও দৃষ্টান্ত এই দশকেই পাওয়া যায়। আর পঞ্চম রুকন তো হজ। তাই আমরা গুরুত্বপূর্ণ এই মাসটিতে বেশি বেশি করে আমল করার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। আবার অন্যদিকে কুরবানির বিধান তো কেবল এই দশকেই পালনযোগ্য। তাছাড়া এই দশকে রয়েছে আরাফা ও কুরবানির দিন। আরাফার দিনের রোজাকে বা দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলা হয় থাকে দিনী ভাই বোনেরা। আর কুরবানির দিনকেও বছরের সেরা দিন বলে আবু দাউদ ও নাসাইয়ের এক হাদিসে বর্ণিত আছে। সুতরাং মাস হিসেবে রমজান আর দিন হিসেবে এই দশকের শ্রেষ্ঠ এবং সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ। সূরা হজের 28 নম্বর আয়াতে এভাবে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহর নামের স্মরণ করে নির্দিষ্ট দিন সমূহে। এছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নির্দিষ্ট দিন বলতে এখানে জিলহজ মাসের প্রথম দশককে বোঝানো হয়েছে। ইবনে কাসিরের হাদিস। তাছাড়া এই মাসের নবম দিন ও রাত আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কেননা এই দিনটি হচ্ছে আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন, আর রাতটি হলো মুজদালিফায় অবস্থানের রাত। বিশেষ করে 9 জিলহজ রোজার আদায়ের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন যে এই দিনে রোজা পালনকারীর বিগত 1 বছর এবং আগাম বা সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে সহিহ মুসলিম শরীফের, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিনে রোজা রাখলো অবশ্যই আল্লাহ তাআলা তার 1 বছর পূর্বের এবং 1 বছর পরের তথা 2 বছরের পাপসমূহ ক্ষমা করে দেবেন। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। তাই আমাদের অবশ্যই আরাফার দিনে রোজা রাখা জরুরি দিনী ভাই বোনেরা। কোন দিন রোজা রাখবেন, কবে রোজা রাখবেন, আমরা সঠিক সময়ে আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দেব। তার জন্য হলো অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে রেখে দিন, যাতে করে ভিডিওটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান এবং সেই অনুযায়ী আমল করতে পারেন। আপনাদের কাছে অনুরোধ করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস দিনী ভাই বোনেরা। এই জিলহজ মাসের আসরের সময়, অর্থাৎ আসর থেকে শুরু করে সূর্য ডোবার আগ মুহূর্ত, এই সময়টিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। তাছাড়া আসরের শেষ সময় বলতে কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্ত, এই সময়টিকে বোঝানো হয়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন
জুমাবারে বা শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল করা হয় এবং বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি এসেছে যে পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে দোয়া কবুল হয়। শুধুমাত্র জুমার দিন না, প্রতিদিন আমরা আমলটি করার চেষ্টা করব, বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত আপনারা প্রতিদিন চেষ্টা করবেন আসরের নামাজ আদায় করার পরে অন্তত 11 বার আগে দরুদ পাঠ করে নেওয়ার। চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, এই দরুদটি অন্তত 11 বার বা তারও বেশি পড়ে নিতে পারেন। দরুদ এতটাই গুরুত্বপূর্ণ আমল যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না। দরুদ না পড়লে সেই দোয়া আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা হয়েছে যে আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও হবে না। আমাদের কাছে অসংখ্য দিনী ভাই বোনেরা দোয়া চান, বিশেষ করে প্রতিদিনের আমল এই চ্যানেলটিতে নেক সন্তানের জন্য দোয়া চায় থাকেন। তাদেরকে অবশ্যই আমরা যে নিয়মগুলো মেনে দোয়া করতে বলি, তারা অনেকেই হাজার হাজার দিনী ভাই বোন সেই নিয়ম মেনে দোয়া করে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন, মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন। আশা করছি আপনারাও একটু কষ্ট করে মোবাইলে ইউটিউব অ্যাপে গিয়ে আপনারা সার্চ করবেন প্রতিদিনের আমল লেখে, ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, অত্যন্ত পরীক্ষিত ভিডিওগুলো, যেগুলোর আমল করে অসংখ্য দিনী ভাই বোনকে আল্লাহ তাআলা মনের নেক আশা পূরণ করে নেক সন্তান দান করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 1 বার দরুদ পাঠ করবে এবং বিকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে, কঠিন কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। অর্থাৎ আমরা যদি সকালে বিকালে বেশি বেশি করে দরুদ পড়তে পারি, আল্লাহ তাআলার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় পাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে পর্যন্ত যেতে পারবো। এবং দরুদ ছাড়া যেহেতু দোয়া কবুল হবে না, তাই আমরা আগে অন্তত 11 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ এই দরুদটি পড়ে নেব। তারপরে মনের একান্ত আশা আকাঙ্ক্ষা পূরণের এই ইসমে আজমের দোয়াটি পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, আর সেই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি করতে যখন শুনলেন বর্ণনাকারী, তখন বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো বা দোয়াটি শুনে তখন বললেন যে সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে, প্রার্থনা করা হলে তিনি তার দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় কোনো কিছু চাওয়া হলে, প্রার্থনা করা হলে, সাহায্য চাওয়া হলে আল্লাহ তাআলা তাকে তা দান করেই থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। এই হাদিসের আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদরা বলেছেন এটিই হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। আর এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বান্দার মনের সব ভালো এবং কল্যাণ করা আশাগুলো পূরণ করবেনই করবেন। সুতরাং মুমিন মুসলমানদের উচিত হবে দিনী ভাই বোনেরা যে নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে এই ইসমে আজমের আমলটি করা, আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরও মনের নেক আশা পূরণের সুসংবাদ দান করেন এই ছোট্ট আমলের ওসিলায়। ভিডিওটি সংক্ষেপে বলে দিচ্ছি। পবিত্র জিলহজ মাস সামনে কবে থেকে শুরু হবে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আশা করছি এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টি দিন অথবা 9 দিন, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আপনারা আসরের নামাজ আদায় করার পরে প্রথমে আগে দরুদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দরুদ, যে দরুদগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি, অর্থাৎ চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ এই দরুদটি অন্তত 11 বার আগে পড়ে নেবেন। তারপরে আপনারা ইসমে আজমের যে দোয়াটি আমি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, এই ইসমে আজমের দোয়াটি অন্তত 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী
লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমের দোয়াটি অন্তত 3 বার পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। দোয়ার শুরুতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশ্যই প্রশংসা স্বরূপ আল্লাহর প্রশংসা স্বরূপ দোয়া শুরু করবেন, অর্থাৎ আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহা প্রথমে পড়ে নিতে পারেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়বেন। দোয়ার শেষেও দরুদ পড়বেন, অর্থাৎ দোয়ার শুরুতে, দোয়ার মাঝে এবং দোয়ার শেষে অবশ্যই দরুদ পাঠপূর্বক দোয়া করার চেষ্টা করবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে আমলের উসিলায় আপনাদের মনের নেক এবং সুন্দর আশাগুলো পূরণ করে দেন, আমিন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য এবং অবশ্যই নিয়ত করে আমলটি করার জন্য আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।